नमस्कार बंधुरा बेंगली किचेने सकल बंधुके स्वागत। एखाने देखो आमी किछुटा मटर डाल और किछुटा छोलार डाल नियेछि। এই ডালটা অনেক দিন পড়েছিল, ভাবলাম এটা দিয়ে আজকে একটু নতুন কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো ডালগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে দেখো ভিজিয়ে রাখছি ডালগুলোকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখো ডালগুলো কিন্তু ফুলে গেছে। এবার জলটাকে ফেলে দিয়ে এটাকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। আজকের রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না। তো দেখো এবারে ডালগুলোকে নিয়ে এখানে দেখো নিয়েছি কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যে যেমন পছন্দ করো সে তেমন নেবে। আমি দুটো কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করেছি। এখানে একটু আদা দিয়েছি আর 3-4 কোয়া রসুন আমি নিয়েছি, সেই রসুনটাকে দেব। এভাবে যদি পকোড়া বানানো যায় না তাহলে কিন্তু চায়ের সাথে বলো ডালের সাথে বলো খুব ভালো লাগে খেতে। আর এই পকোড়াটা একটু অন্যরকম হবে। আর এখানে দেখো একটু গোটা জিরে দিয়েছি। চাইলে কিন্তু তোমরা এখানে একটু কারি পাতা বা ধনে পাতা যদি থাকে তোমাদের হাতের কাছে তাহলে অবশ্যই অ্যাড করো। এখানে কয়েক দানা চিনি দিচ্ছি। চিনিটা দিলে কিন্তু পকোড়ার টেস্টটা খুব সুন্দর আসে। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। চিনি আর লবণটাকে এখানে অ্যাড করলাম। তারপরে মিক্সার গ্রাইন্ডারটা মধ্যে দিয়ে দিলাম দেখো একটু হলুদ পাউডার। অবশ্যই কিন্তু একটু হলুদ পাউডার ব্যবহার করবে কালারের জন্য। তো দেখো এখানে হলুদ পাউডার দিয়ে দিয়েছি আর একটুখানি দেব সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে এটাকে একটু বেটে নেব। তো দেখো বাটা আমার হয়ে গেছে। আমি একটা বোলের মধ্যে বাটাটাকে ঢেলে নিচ্ছি। তো দেখো ঢেলে নিয়েছি। একটু দিয়ে দিলাম এখানে বেকিং সোডা, 1 চিমটি মতো বেকিং সোডা এখানে অ্যাড করেছি। আর যে পেঁয়াজ কুটিটা ছিল সেটাকেও দিয়েছি। দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে একটু চামচের সাহায্যে হোক হাতের সাহায্যে হোক মেখে নিতে হবে। পেঁয়াজগুলো গোটা গোটা রয়েছে, এগুলো একটু ভেঙে নেব, তাহলে কিন্তু পকোড়াগুলো দারুণ লাগবে খেতে। অবশ্যই একদিন চায়ের সাথে বা দুপুরে ডালের সাথে কিন্তু ট্রাই করো। আর যে বন্ধুরা এখনও লাইক দিয়ে দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লিজ একটা করে লাইক দিয়ে দিও, কারণ লাইক দিলে কিন্তু মনের জোরটা অনেক বেড়ে যায় এবং পরের দিনের ভিডিও বানানোর ইচ্ছাটাও অনেকটা বেড়ে যায়। তো অবশ্যই একটা লাইক দিয়ে তোমরা কিন্তু দেখা শুরু করো। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে এখানে ছোট ছোট চামচে করে ছোট ছোট বড়ার আকারে আমি দিয়ে দিচ্ছি। এটা লাল লাল করে ভেজে নেব। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলছি সাদরে আমন্ত্রণ। যারা আমার চ্যানেলে এখনও আসোনি তারা অবশ্যই চলে এসো। আর যারা আমার চ্যানেলে অলরেডি চলে এসছো আমি এখনও তাদের পরিবারে আসতে পারিনি, অবশ্যই আমি আসবো। একটু ব্যস্ত আছি, আমি ঠিক তো সময় মতো কিন্তু তোমাদের পরিবারে চলে যাব। প্লিজ আনসাবস্ক্রাইব করে দিও না। তো আজকের এই রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু সকলে কমেন্টে এসে জানাতে ভুলো না। আমি সকলের কমেন্ট দেখি, হয়তো কমেন্টের রিপ্লাই দিতে পারি না, কিন্তু কমেন্ট কিন্তু সবাই দেখি আমি। আমার ভীষণ ভালো লাগে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখতে বা পড়তে। আর বারবার করে বলছি প্লিজ বন্ধুরা, লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাদের হেল্প কিন্তু ভীষণভাবে প্রয়োজন। তোমরা হেল্প না করলে আমি কিন্তু লক্ষ্যে পৌঁছতে পারবো না। একে অন্যকে যদি আমরা হেল্প করে এগিয়ে যাই তাহলে একদিন ঠিক আমরা সকলেই কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। তো দেখো বড়াগুলো আমাদের ভাজা কিন্তু হয়ে গেছে। চায়ের সাথে বা সস দিয়ে শুধু শুধু খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। ভেতরে নরম আর ওপর থেকে কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছিল এই বড়াগুলো। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। কেমন লাগলো জানাতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। যখনই কোনো নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না। বন্ধুদের সাথে কিন্তু বেশি বেশি করে
চ্যানেলটাকে শেয়ার করো, যাতে সকলে দেখতে পারে আমি এইভাবে সার্ভ করেছি। তোমরা তোমাদের মতো করে সাজিয়ে গুছিয়ে সার্ভ করে নিও। আর সস দিয়ে বা চা দিয়ে বা দুপুরের ডালে এটা কিন্তু খুব 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 ভালো লাগবে। তো চলো আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, খুশি থেকো। গতকাল তো মহালয় চলেই গেল, আর পুজো আসতে বেশি দিন সময় নেই। তো পুজোটা সকলে খুব ভালোভাবে কাটিও। ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বিট লবণ আমি দিয়ে সার্ভ করে দিয়েছি। তো চলো আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। পুজো সকলে খুব ভালো কাটিও। সকলকে অনেক ধন্যবাদ। টাটা। রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।